তিনটি স্বপ্ন। দেখুন, স্বপ্ন সম্পর্কে একটা ব্যাখ্যা আপনাদের সকলকে জানে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। স্বপ্ন হচ্ছে তিন ধরনের। কয় ধরনের যুবক বন্ধুরা? তিন ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে মিনাল্লাহ, ফ্রম অলমাইটি, আল্লাহর পক্ষ থেকে। নাম্বার টু হচ্ছে মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে। নাম্বার থ্রি হচ্ছে আপনি যা দিনের বেলা, হুইচ ম্যাটার ইউ আর ডুইং ইন দ্য ডে টাইম দ্যাট উইল বি রিফ্লেক্টেড ইন নাইট টাইম। দিনের বেলা আপনি যা কিছু করছেন তার একটা রিফ্লেকশন রাত্রিবেলাকে দেখা হয়। সবচাইতে উত্তম স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটিকে দেখা হয়। আমার বিশ্বনবী হাদিসের বর্ণনায় তিনি কি বলে দিয়েছেন, স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের এক ভাগ। সুবহানাল্লাহ। দেখুন, স্বপ্নের মধ্যে অনেক নবী রাসূলের কিন্তু কি এসেছে? ওহী এসেছে। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী তিনিও কিন্তু বহুবার স্বপ্ন যুগে তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন। সুবহানাল্লাহ। সো এই স্বপ্ন কিন্তু স্বাভাবিকভাবে আপনারা অনেকে হেলায় ফেলায় কাটিয়ে দেন। তবে একটা কথা আজকে কি আপনাদেরকে সাজেশন করব, স্বপ্ন দেখলেই কারো কাছে বলে বসবেন না। অপাত্রর কাছে কোনো জিনিস যদি আপনি দেন, যেমন নষ্ট হয়ে যাবে, তেমন স্বপ্ন দেখে কোনো ব্যক্তির কাছে যদি গিয়ে বলেন, সে হয়তো একজন সাধারণ মানুষ, তাকে গিয়ে বললেন, সে স্বপ্নের ব্যাখ্যাটা সঠিকভাবে দিতে পারলো না, আপনার ক্ষতি হতে পারে। সো তিনটি স্বপ্ন, কতটি বললাম? তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন, বুঝতে পারবেন যে আল্লাহ আপনার উপর ব্যাপক খুশি। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, তার জন্য তো জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এক নম্বর, যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। আমরা সবাই জানি কোরআন সম্পর্কে, আসসিয়ামু আল কোরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রমজানের রোজা এবং পবিত্র কোরআন, এটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য। কোন বান্দার জন্য? যে বান্দা কোরআন তেলাওয়াত করছে রেগুলারলি। আল্লাহু আকবার। সো আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এই অবস্থায় স্বপ্নে দেখবেন, ইনশাআল্লাহ তাআলা বুঝে নেবেন আল্লাহ প্রচণ্ড পরিমাণে খুশি আছে আপনার উপর, যার ফলে আপনাকে কোরআন স্বপ্নে দেখিয়েছে। সুবহানাল্লাহ। সেকেন্ড, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই এসে কিন্তু আমার কাছে এটা বলেন, আল্লামা শিরহিন রহমাহুল্লাহ তিনি কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি গোসল করছেন, স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি গোসল করছেন, এর দ্বারা শিরহিন রহমাহুল্লাহ তিনি কি বলছে, তার শরীরের যত পাপ রয়েছে, যত অন্যায় রয়েছে, সেগুলো ধীরে ধীরে মুক্ত হয়ে যাচ্ছে। গোসল করলে যেরকম গা থেকে ময়লা কি দূর হয় না, এই একইভাবে আপনি সারাদিন ভর যে পরিমাণ পাপ করছেন, সেই সকল পাপগুলো ধীরে ধীরে ওই গোসলের মাধ্যমে বের হয়ে যাবে, পাক হয়ে যাবে সব কিছু। এই জন্য স্বপ্নে যখন গোসল দেখবেন, তখন মনে করবেন যে আল্লাহ পাক আপনার উপর প্রচণ্ড পরিমাণে খুশি। আল্লাহু আকবার। তবে একটা কথা, খুশি আছে আল্লাহ পাক, বাট আপনি আল্লাহর ইবাদত করবেন না, ওই খুশি থাকবে না।